আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপের রেসিপি দেখার জন্য। ভিন্ন রেস্টুরেন্ট কিংবা রাস্তার পাশের যেসব স্টলগুলোতে চিকেন চাপ ফ্রাই করা হয় সেগুলো কম বেশি সকলেরই পছন্দের। বাইরের কেনা চিকেন চাপগুলো সকলের পছন্দের হলেও এটা খেলে অনেক সময় দেখা যায় অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয়, ইভেন এটার প্রাইসটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আর এই চিকেন চাপটা যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? হুবহু রেস্টুরেন্ট কিংবা কোনো স্টল থেকে কেনা চিকেন চাপের টেস্ট পেতে এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা চিকেন 4 ভাগ করে কেটে নিয়েছি, আর চিকেনটা আমি একটু প্রসেস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু 1 কেজি চিকেন আছে, আর এটা আমি কিভাবে প্রসেস করেছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা চিকেনকে আমি 4 ভাগ করে নেওয়ার পর একটা ভাগকে আমি এরকম একটু প্রসেস করে নিয়েছি। প্রথমে ব্রেস্ট পিসটাকে আমি করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন। এখানে যে উঁচু মাংসটা থাকে সেখান থেকে কেটে এরকম আমি সমান একটা লেয়ার করে নিচ্ছি। কেটে নেওয়া অংশ থেকে আমি আরো একবার কেটে আরেকটা লেয়ার বের করে নিচ্ছি। মোট কথা চিকেনটা পুরোপুরি সোজা হতে হবে, কোনো জায়গা উঁচু কোনো জায়গা নিচু হওয়া যাবে না, এক লেভেলে হতে হবে। এখন আমি একটা লেগ পিস প্রসেস করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে থাই এবং লেগের দুই পাশটা ধরে উল্টো দিকে চাপ দিলেই দেখতে পারবেন জয়েন্ট থেকে এটা খুলে গিয়েছে। এরপর ছুরি দিয়ে মাঝ বরাবর এরকম কেটে নিচ্ছি। আর এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, আপনারা একটু দেখে বোঝার চেষ্টা করেন, দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি ছুরি দিয়ে জাস্ট উপরের মাংসটা হাড় থেকে এরকম একটু সরিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি মাংসটা কেটে ফেলছি না, জাস্ট এটা কেটে একটু সমান করে দিচ্ছি। কিভাবে আমি আরেক পাশটাও কেটে নিচ্ছি। আর রেস্টুরেন্টের কেনা চিকেন চাপগুলো কিন্তু কমই হয়ে থাকে, একদম সমান। আর এটা এরকম করার আরো একটা কারণ হচ্ছে, এটা যদি সমান থাকে তাহলে সব জায়গাটা একই সাথে কুক হয়ে যাবে, কোথাও কম বা কোথাও বেশি হবে না। কম সময়ের মধ্যে এটা পুরোপুরি ফ্রাই করা হয়ে যাবে। আর এটা এভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি উপরের দিকটা এরকম একটু চাপ দিয়ে হাড়টা ভেঙে নিচ্ছি। একইভাবে সব চিকেনগুলো কাটা হয়ে গেলে চিকেনগুলো একটু ছেঁচে নেব। এর জন্য এখানে আমি পুতো ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে হ্যামার ব্যবহার করতে পারবেন। হ্যামারের সাহায্যে এটা একটু এরকম বাড়ি দিয়ে দিয়ে ছেঁচে নেবেন। আমি কিন্তু চিকেনগুলো ছেঁচে নেওয়ার পর এর যে হাড়গুলো হয় সেগুলোর উপরও একটু জোরে জোরে বাড়ি দিয়ে নিয়েছি, এতে করে চিকেনের হাড়গুলো একটু হালকা থেতো হয়ে গিয়েছে। একইভাবে সব চিকেনগুলো ছেঁচে নেওয়া হয়ে গেলে এই চিকেনগুলো আমি এখন মেরিনেট করব। এর জন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমে জন্য একটি পাত্রে 4 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, এখানে কাঠবাদাম এবং চীনা বাদামটা আমি বেটে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি, অবশ্যই সরিষা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর 2 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। সাথে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। টেস্টিং সল্টটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়ে থাকে, এই কারণে আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। সবকিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তারপর আরেকবার সব মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে এখানে আগে থেকে থেতো করে রাখা চিকেনগুলো একটা একটা করে ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। আর একটা একটা করে চিকেনই এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর অন্য একটা পাত্রে উঠিয়ে রাখছি। আর এভাবে করে আমি সব চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে করে মেখে নিলে মশলাগুলো তাহলে চিকেনের সব অংশেই ভালোভাবে ঢুকে যাবে, তা না হলে একসাথে মেখে নিতে গেলে দেখা যাবে কি কোনো এক অংশে বাকি থেকে গিয়েছে, কোনো এক অংশে ভালোভাবে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সব মশলাটুকুই কিন্তু আমার এই 1 কেজি চিকেনের জন্য পারফেক্ট ছিল। এখন এই চিকেনগুলো আমি রেস্টে রেখে দেবো প্রায় 4 ঘন্টার জন্য। কিন্তু এই চিকেন চাপগুলোর আমি ভিডিও করছি এই কারণে আমি 4 ঘন্টার জন্য রাখছি, কিন্তু সবচেয়ে ভালো হয় এটা রাতে মেরিনেট করে সারা রাতের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখে দিলে পরের দিন এটা ব্যবহার করলে টেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। প্রায় 4 ঘন্টা পর চাপগুলো তৈরি করার জন্য আমি একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি, অবশ্যই বেসনটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন মেরিনেট করে রাখা চিকেন থেকে 1 পিস চিকেন আমি বেসনের উপর নিয়ে নিচ্ছি, আর এটার এপাশ ওপাশ এরকম একটু বেসন হালকা করে একটু ছিটিয়ে দিয়ে এরপর চিকেনটা এরকম একটু ঝেড়ে নিচ্ছি যাতে করে এক্সেস বেসনটা একটু ঝরে পড়ে যায়। এরপর গরম তেলের মধ্যে আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু প্রথমে আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি। আর চিকেনটা দেওয়ার পর চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনের এক পাশটা ভেজে নিয়ে চিকেনটা উল্টে দিচ্ছি। আর এভাবে করেই এপাশ ওপাশ আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু একদম লো আঁচে ফ্রাই করার দরকার নেই, চিকেনটা যেহেতু একদম পাতলা করে কেটে নেওয়া হয়েছে আর অনেক টাইম ধরে মেরিনেট করা হয়েছে, এটা এমনি খুব দ্রুত কুক হয়ে যাবে। আর এই চিকেন চাপের এপাশ ওপাশ যখন ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, এরকম কালার চলে আসছে, সেই পর্যায়ে আমি চিকেনটা তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সব চাপগুলো তৈরি করে নিচ্ছি। এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। এই চিকেন চাপগুলো গরম গরম নান, রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে।
আর এই চিকেন চাপের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর এটার ঘ্রাণ এবং টেস্টের কথা যদি বলি তাহলে 100-তে 100 দিতে বাধ্য। আমার হাজবেন্ড এবং আমার বড় মেয়ে কিন্তু চিকেন চাপ প্রচুর পছন্দ করে। আমি যেদিন থেকে তাদের এই চিকেন চাপটা বাসায় তৈরি করে দিয়েছি তারপর থেকে তারা আর কখনোই বাইরে থেকে চিকেন চাপ কিনে খেতেই চায় না। তারা সবসময় বাসায় তৈরি করা এই চিকেন চাপটাই খুবই পছন্দ করে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।